মায়েশার যে অবস্থাটা হয়েছে, মায়েশা মায়েশা হইলো তাই নিরাপত্তা লইয়া সবচেয়ে বেশি আমার চিন্তা। কারণ মেয়েটা হয়েছে গিয়া অনেক ভাইরাল হয়েছে, এই ভাইরাল হওয়ার কারণেই তো আমার চোখের মধ্যে পড়ছে। এবং এগুলো আপনার বদৌলতে যে মেয়েটা ভাইরাল হয়েছে। এখন কি যে জিনিসটা হইব, মেয়েটার লাগি নিরাপত্তা, তার লাগি সামাজিক নিরাপত্তাটা হয়েছে গিয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে হয়েছে গিয়া যে মেয়েটার লাগে আমরা কিতা করতাম পারি, এটা আমার ট্রাস্টের সবাই ছিলেন, আমরা একলগে বইয়া আলাপ আলোচনা করিয়া, ফ্যামিলির লগে বইয়া আলাপ আলোচনা করিয়া মায়েশার ফিচার, মায়েশার যে অবস্থাটা হয়েছে, আজকে আমি একটা স্টেপ নিলাম, নেওয়ার পরে দেখা গেল যে ওই পুরানো অভ্যাসে আবার যদি তাই যে লাগি ঠিক আছে যে আবার ফুল বেসার দেওয়া হয়, আবার যদি তাই যে বাইরে আনা হয়, তাই যে কোনো সময় তাই ইভিটিজিং শিকার হইতে পারে, চাইল্ড অ্যাবিউস এখানে সবচেয়ে বড় একটা ইস্যু হইতে পারে। এগুলো আমরা চিন্তা করতে হইব। তার চেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা হচ্ছে গিয়া, মায়েশা যখন ভাইরাল হয়েছে, তো অনেক সময় ভাইরাল হওয়ার পরে মেয়েটার কিন্তু গিয়ে একটা নিরাপত্তার ব্যাপার এখানে যে সামনে আয়। তো এই নিরাপত্তার ব্যাপারে কারণ হচ্ছে গিয়া, দেখো আজকে তাই ভাইরাল, 1 মাস পরে কিন্তু তাই এই অবস্থান থাকতো না। তখন এর ভিতরে যে কোনো একটা যে দুর্ঘটনা ঘটে যেতে পারে, যে ঘটনার কারণে আমরা সবাই কিন্তু এটার লাগি নিয়ে আমরা যে দায়বদ্ধতা নিতে হইব। আর আমি খুব কষ্ট পাই যে এই আমরা যে সোসাইটি থেকে আমি দেখছি অসম্ভব মানুষে মায়েশার লিয়া অনেক কমেন্ট আমাকে চাইছে যে আমি তো যেহেতু যে আমার মেয়ের মতন আমি সামনে কইতাম পারতাম না, যে আপনারা অনেক মন্তব্যগুলো দেখছেন, যে মন্তব্যগুলা দেখলে মনে হয় আগুন দিয়ে তারা দুনিয়া জ্বালাই লাগে, এরা মানুষের কোনো অবস্থানে তারা থাকে না। এইরকম মানে এত হায়না টাইপের কমেন্ট যারা করে, যখন কেউ একটা মানুষে কয় একটা ফুলের মতো মেয়ে যে যে মায়েশা, আর অন্য খালা মেয়ে লাগি খোয়া হয় টুকাই, আমার মাত্রা হয়েছে গো খান, যে মানুষটা এই চিন্তা করবো যে একটা বাচ্চা মেয়ে খালা আর বাচ্চা মেয়ে ফর্সা, এই কথা যে চিন্তা করবো, এর লাগি মানসিক সমস্যা, এ বাবা হওয়ার কোনো যোগ্যতা তার নাই, আর এর লাগি এই সমাজের একটা ক্রীড়া। বাচ্চা সবসময় সুন্দর, বাচ্চারা সবসময় সৌন্দর্য। আমি নিজে মেয়ের বাবা, সো আমি নিজে কইতাম, আমার মেয়ের বয়স 3 বছর, সো আমি মেয়ের বাবা হিসাবে কইতাম পারবো যে আমার কাছে লাগি কোনোদিনও যে পৃথিবীর কোনো বাচ্চা এ খালা এ সাদা এরকম হইতে পারে না। আমি পালেস্তাইন সাদা চামড়া, পালেস্তাইনের শিশুটা লাগিনে আমি কাম করলাম, কত হাজার শিশু লাগি কাজ করছি, কয়েকশো বাড়ি বানাইয়া দিছি, এরা লাগি সাদা চামড়া। আবার আফ্রিকার দেখো আফ্রিকাতে লাগি সব খালা, এখানে কত খালা শিশু, কত লাগি যে ফ্যামিলির পানির ব্যবস্থা করে দিছি, গড়ের ব্যবস্থা করে দিছি। তাহলে আমার কাছে এই খালা সাদা এই বৈষম্য আমার কাছে নাই। আমার কাছে হয়েছে গিয়া এখন ওয়াই এই মেয়েটা খেলে দেখো, আমি রমজানও যখন আমি সিলেট আইছি, আওয়ার পরে আমার নিজের যে ফেসবুক থাকি আমার লাগি যে এই ওয়ান অফ মাই স্টাফ তারা করছে কিন্তু লাইভ করছে, আমি রাস্তার আটিয়ে কিন্তু চিন্তরে আমি কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছি এই সিলেট শহরে, আমি টাকা পয়সা দিলাম বা চিন্তরে যে এই রমজান মাস। তো এই জায়গাটা দেখি আমার কাছে খারাপ লাগছে। এমত অবস্থায় আমি যখন মায়েশার যেটা যখন ভাইরাল হইলো, ভাইরাল হওয়ার পরে আমি তখন লন্ডন আসলাম জুম্মার নামাজও, বাংলাদেশ 7টা বাজে, 7টার ঠিক পরে আমি কিন্তু যখন ভাইরাল দেখলাম, এরপর আমি কিছু কমেন্টগুলো পড়া শুরু করলাম। এই কমেন্টগুলো পড়ার পরে তখন আমি চিন্তা করছি আমার বিবেক কিন্তু জাগ্রত হইতে হইব, আমার কিছু করতে হইব ওই মেয়েটা লাগিয়ে। কারণ আমরা দেশের চাইল্ড অ্যাবিউজ প্রচন্ড বেশি, সো এই চাইল্ড অ্যাবিউজ থেকে মেয়েটারে রক্ষা করতে হইব। সাথে সাথে আমি সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আমি ফোন দিলাম, কারণ তাই এর আগে কিছু পথ শিশু দিয়া এর আগে তাই যে অনেক কাজ করছে, তো যার কারণে আমি তাকে ফোন দিলাম। ফোন দিয়ে আমি কইলাম মেয়েটার আপনার একটু খুঁজিয়া বাইর রক্ষা, এখানে পাবেল বাই নাকি আসুন তান্তানুল্লাহ কিছু মানুষের কারণে কিন্তু এই মেয়েটা কিন্তু আজকে আমি পর্যন্ত ফুটছে। শুধু তাই নয়, হয়তো আমি যতটুকু শুনছি যে তাই স্টার্টিং করছে, এরপর আমরা অনেক বাকি যে ইউটিউবার আছে সবাই লিয়াইছেন। কিন্তু আমি যে জিনিসটা আপনি নানি আমি রিকোয়েস্ট করবো যে আল্লাহ বাস্তে আজকের পর থেকে আপনার বাসার জানি কোনো ধরনের যে ইউটিউবার বা যাসাত আছেন আমরা সংবাদ মেয়েটা ডরাই দিব, মেয়েটা ডরাই দিব, এবং তাই এই প্রেশার নেওয়ার মতন তাই বয়সও নাই, এই লোড নিতে পারতো না। তো আপনারা এগুলো দিয়া যে চেষ্টা হয়ে কিন্তু যে এই খারাপ মেসেজ কিন্তু আমরা সমাজে যা, এবং মেয়েটার কিন্তু নিরাপত্তা এখানে কিন্তু এই যাওয়ার। সো আমি আশা করব যে আপনারা কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবা। আর আমরা সিলেটর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে আমরা 3 জন মন্ত্রী মহোদয় আমরা এই সিলেটে আছেন, আলহামদুলিল্লাহ, এটা আমরা বিশাল বড় পাওয়া। সো আমরা 3 জন মন্ত্রী মহোদয় আমি তানতানোর কাছেও রিকোয়েস্ট করবো
প্রয়োজনে আমি তাদের একজনের পার্সোনালি ফোন দিব, ফোন দিয়ে আমি রিকোয়েস্ট করুন যে আমরা পথ শিশু লাগিয়ে যেন আমরা যে সবাই জন্য আমরা একটা উদ্যোগ নেন, তাই যে উদ্যোগ নিবা। আমি এ পর্যায়ে লাগি অলরেডি সিলেটের যে আমাদের জেলা প্রশাসক মহোদয় ডিসি মহোদয়ের সাথে আমার অলরেডি আলাপ হয়েছে, তাই নিয়ে একটা হোমওয়ার্ক করা যে কীরকম পথ শিশু অন্যান্য বাচ্চা যারা আছে তারা লাগে কি করা যায়। প্রয়োজন হয় এটা লাগে সরকারের যে প্রয়োজন হয়, যদি এখন প্রধানমন্ত্রী পর্যন্ত এই প্রস্তাবটা আমি পৌঁছাইয়া প্রয়োজনে আমি তার। আর যারা যে কোনো আইডিয়া নাই যে পথ শিশু লইয়া, আপনারা দেখবা যে আমার বাসা হয়েছে কি ঢাকা গুলশান। তো ঢাকা গুলশানোর আমরা এখানে যে বস্তি এলাকা আছে, ঢাকা ভার্সিটির যে এলাকা আছে, আমি কি তা করাম বা চিন্তা লাগিনি। বিকজ এই যে মেয়েটা আছে, এই মেয়েটার জন্ম আমার ঘরে হইতে পারতো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাইরে আমার সন্তান হিসাবে দুনিয়া দিতে পারতাম। তাইর মাঝে আর আমার মেয়ের মাঝে, আমার মেয়ের নাম হলো কি ফারিস্তা, আমার মেয়ের মাঝে কোনো ব্যবধান নাই। শুধু হয়তো ফ্যামিলি ব্যবধান, টাকা পয়সা ব্যবধান, হয়তো স্টেটাস ব্যবধান, এতটুকু। এটা হলো কি দুনিয়াপন্থী, এগুলো হলো কি আখিরাতপন্থী নয়। সো যার কারণে যে আল্লাহ বাস্তে আমি সব যে সাংবাদিক বৃন্দ সবার কাছে আমি হাত জোর করে কইব, প্লিজ চলকা আমরা মেটার সেভ করি, মেটারে জানি আমরা আর কোনো মেন্টাল প্রেশার দিই না। মেটারে গিয়ে আমরা বারবার, আপনারা নিজে দেখো, আমার কাছে কয়েকজন সাংবাদিক বাইরা আমার দিয়েছেন, কয়েকটা ভিডিও দিয়েছেন, যে ভিডিওর মাঝে যে কিছু ইউটিউবাররা তাইরে সামনে রাখিয়া যে অশ্লীল যে কিছু কিছু শব্দ ইউজ করছেন, আমার সন্তানের সামনে করলে আমি কিন্তু আল্লাহ ওয়াস্তে আমি দুনিয়া থেকে বিদায় দিলে দিতাম। আমার সামনে এটা করলে, আমার সন্তানের সামনে পৃথিবীর কোনো বাবা এগুলো সহ্য করতে পারতো না। এত যে যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে অসম্ভব, মানে যে এত কুরুচি সম্পন্ন যে ওয়ার্ডগুলো ইউজ হয়, এগুলো আমি যেটা বলি আমি আমার মেয়ের সামনে হয়তো এখন কইতে পারতাম না। সো যখন আমি আপনাদের সবাই রিকোয়েস্ট করবো যে আপনাদের মাধ্যমে আমি পাইছি, এবং আপনারা কিন্তু এখন মেয়েটার প্রোটেকশন দরকার। যেমন এমন কোনো ধরনের আরো একটা জিনিস হয়েছে গিয়া যে কিছু একটা গোষ্ঠী গ্রুপ যে ফাহিম ভাই দায়িত্ব নিচ্ছে। এখন আমার দেখো আমার সবে পছন্দ করতো না, এটা কোয়াইট নর্মাল, সবে আমার পছন্দ করার দরকারও নাই। বাট আমার একটা লিখি ফাহিম ভাইয়ে দায়িত্ব নিচ্ছে, ফাহিম ভাইয়ে খালামে হইলে টুকাই হইলাও নে, যে টুকাই হিসাবে নিতা নিতা যারা এই চিন্তাটা করে, আমি আবার কইলাম এরা মানুষ নাই, এরা মানুষ দেখতে মানুষ কিন্তু ভিতরে হয় না জানোয়ার। যারা এই শব্দটা ইউজ করে বাচ্চাদের বেলায় খালা সাদা বৈষম্যতা করে বাচ্চা হ্যাঁ। আমার দুইটা প্রশ্ন, প্রথমত হচ্ছে কি পাচ্ছে ফাইজা আজকে, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি কি ফাইজার বাইরেও আরো যারা পথ শিশু আছে বা সুবিধা বঞ্চিত শিশু আছে তাদের জন্য আপনার কোনো পরিকল্পনা আছে? আমি অলরেডি বলছি যে আমি অলরেডি এই প্রস্তাবটা দিচ্ছি। আমি অলরেডি সিলেটের ডিসি মহোদয়ের সাথে কথা বলছি। আমি আপনাদের মাধ্যমে আমাদের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3 জন মন্ত্রী মহোদয় আছেন সিলেটে, ওনাদের কাছে বলতেছি, এবং প্রয়োজনে আমি ওনাদেরকে পার্সোনালি ফোন করে বলবো ওনাদেরকে কিন্তু উদ্যোগ নিতে হবে, যেহেতু ওনারা সরকারের ভালো একটা অবস্থানে আছেন। ওনারা উদ্যোগ নেন এবং সেখানে আমাকে যে সহযোগিতা ওনারা পাবেন। আর দেখেন পথ শিশু আর ঘরের শিশু আমার কাছে সবই সমান, কারণ এরা আমার সন্তানের মতন। এবং আপনি একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওর ঘরে আমাকে জন্ম দিতে পারতো, আমার ঘরে ওরে জন্ম দিতে পারতো। আল্লাহ হচ্ছে খালিকুল মালিক, গফুরুর রহিম, রহিমুর রহমান। এবং সেই জায়গা থেকে আমি বলতেছি ইনশাল্লাহ এটা। এবং ফায়জার যে কে পাচ্ছে, কথাটা কে পাচ্ছে না, আমি আপাতত যে অবস্থানে আমি আমার যে ট্রাস্টেড লোকদেরকে নিয়ে কথাবার্তা হয়েছে বা অনেক বিভিন্ন মাধ্যমে কথা হয়েছে, তো আপাতত হচ্ছে ফায়জার যে অরিজিনাল পরিচয়টা আমার কাছে সব লিগেল ডকুমেন্টস আছে। ফায়জার আর একটা বোন আছে, ফায়জার লেখাপড়া, বোর্ডিং স্কুলে যাওয়া, ফায়জাকে মানুষ করা, ফায়জারকে উন্নত লেখাপড়া করানো, এবং ফায়জাকে মনে করেন যে যখন যে ফায়জার যে এই মুহূর্তে যদি আমি ফায়জাকে একটা বিটা বাড়ি দেই, তাও কিন্তু আমি আইনগতভাবে পারতেছি না। সো প্রয়োজনে আমি লিখিতভাবে দিব, at the age of 18 ফায়জা উইল রিসিভ এ হাউস। আমি ফায়জার 18 বছর বয়সে আমি ফায়জার বিয়ে শাদী দিব, তার বাড়ি করে দিব, সব করে দিব। কিন্তু আমার এখন দরকারটা কি, ফায়জাকে আমার দায়িত্ব দেওয়া। তা আমি বলতেছি না যে আমার কাছে দিয়ে দেন, আমি এটা কখনো বলতেছি না, কারণ নানি পালছে, ওনার যে ফায়জার যে বোন আছে, সব যে তাদের পরিবার আছে, পরিবারের কাছে থাকুক, সে মানসিকভাবে সে ভালো থাকবে। সেই জায়গা থেকে আমি আজকের যে লেটেস্ট যে জিনিসটা হচ্ছে, আমরা একটা স্কুলের সাথে কথা বলতেছি সিলেটে, যে ওই স্কুল তারা পুরো দায়িত্ব নিবে, তারা বলছে। তো আমরা কিন্তু হেড টিচার সাথে কিছুক্ষণ পরে বসতেছি। সর্বোপরি আমি আপনাদের মাধ্যমে সবার সামনে বলতে চাচ্ছি, যদি ওনারা বোর্ডিং হোমে দিতে চায় সবথেকে ভালো হবে, কারণ ওই মেয়েটা পুরো নিরাপত্তা থাকবে। তাহলে কিন্তু অনেক যে কুচক্র মহল
বারবার গিয়ে তার ভিডিও করে এই কুচক্র শব্দগুলো ব্যবহার করবে না।